নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে, সমন্বয় সভায় বললেন প্রধান উপদেষ্টা। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ। জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন, অভিযোগ মির্জা ফখরুলের। বিভক্তি সৃষ্টির শঙ্কা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত 15। এবং ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে BTRC। বন্ধ হবে অবৈধ মোবাইল সেটের ব্যবহার। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড়ঝঞ্ঝায় আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভায় আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটি ঐক্য হতে পারে না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি প্রতারণা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ প্রকাশনী আয়োজিত বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত বড় একটা আপনার অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রতিশ্রুতি, তার কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া প্রসঙ্গে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব বলেন, যারা নৈরাজ্য দেখতে চায় তারা এই নির্বাচন পেছানোর কথা বলছে। অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি, সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এদিকে সই করার পর বদলে গেছে জুলাই সনদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ সেমিনারে তিনি কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতি বিভক্ত হতে পারে বলেও জানান তিনি। বিস্তারিত মঞ্জুল এনামের রিপোর্টে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ এই সেমিনারের আয়োজন করে বিএনপি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গত 17 তারিখে যে দলিলে স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐকমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও 2-1টি দলের যে প্রস্তাব দিয়েছে সেগুলো বলেও মন্তব্য করেন তিনি। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকের সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। ঐকমত কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি শুরু হয়। আজ শুনানি করেছেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক পদ্ধতি, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আজ দুপুরে জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এক পর্যায়ে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়। দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী 16 ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম। এর মাধ্যমে অবৈধ নিবন্ধনবিহীন ও নকল মোবাইল সেট দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। বিটিআরসি বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, NEIR চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এই কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত IMEI নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে অন্তত ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ রাফায় গুলি বিনিময়ের পর শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ অক্টোবর যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মঙ্গলবারে এই হামলায় সবচেয়ে বেশি নিহত হয়। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ইসরায়েলের উপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। নিখোঁজ বন্দির মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করা হবে বলেও জানিয়েছে তারা। এক বিবৃতিতে হামাস আরও সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনীর এসব হামলা মৃতদেহ অনুসন্ধান, খনন এবং উদ্ধার অভিযানকে ব্যাহত করবে, যার ফলে গাজায় বাকি ১৩ জন বন্দির মৃতদেহ উদ্ধারে দেরি হবে। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের সঙ্গে হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল করা হয়েছে। বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আফগানিস্তান মূলত মিয়ানমারের সঙ্গে 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে। মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায় আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে 13 নভেম্বরের প্রীতি ম্যাচ বাতিল করেছে। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে, সমন্বয় সভায় বললেন প্রধান উপদেষ্টা। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ। জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন, অভিযোগ মির্জা ফখরুলের, বিভক্তি সৃষ্টির শঙ্কা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত 15। এবং ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে বিটিআরসি, বন্ধ হবে অবৈধ মোবাইল সেটের ব্যবহার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।